দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় এবং তাৎপর্যপূর্ণ উৎসব যা বসন্ত উৎসব বা রঙের উৎসব নামেও পরিচিত। আর গোটা দেশ জুড়ে এই উৎসব পালিত হয় যথাযথ মর্যাদায় এবং মহা ধুমধামে। এতে সামিলও হয় ৮ থেকে ৮০ সকলেই। কিন্তু দেশের অন্যান্য জায়গার থেকে ব্যতিক্রমী এবং ভিন্নভাবে এই দোল উৎসব পালিত হয় পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। দোল উৎসব উপলক্ষে প্রতি বছরই এগরার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবদুর্লভ মাইতির উদ্যোগে আয়োজন হয় দোল উৎসবের। রয়েছে বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান সহ এগরা শহর পরিক্রমা। আজকে আমাদের এখানে দোল উৎসব হচ্ছে, আমরা কিছু নরনারায়ণ সেবা করছি আর দোল উৎসব মানাচ্ছি আর কি, আনন্দ করছি আর কি। পাশাপাশি এই দিন এলাকার প্রায় ২৫০০ মানুষের নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। এই উৎসবে এলাকার প্রচুর মানুষ এসে ভিড় জমান। কাউন্সিলর দেবদুর্লভ মাইতি জানিয়েছেন, হিন্দু বাঙালিদের যে 4টি প্রধান উৎসব রয়েছে তার মধ্যে দোল অন্যতম। তাই জনপ্রতিনিধি হওয়ার পরে সমস্ত মনের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই ওয়ার্ড তথা এলাকাবাসীর মঙ্গল কামনায় এলাকার মহিলাদের নিয়ে তারা সহযোগী হিসেবে পাশে পেয়ে এই উৎসবটা করে থাকেন। যতদিন বেঁচে থাকবেন এই উৎসব করবেন। এলাকার মানুষকে পাশে নিয়ে সম্প্রীতির বার্তা দিতেই এই দোল উৎসবের আয়োজন করা হয়। এবছর এই উৎসব 4 বছরে পড়ল। এলাকাবাসীর পাশে থাকার বার্তা দিতে আগামী দিনে সামনে এগিয়ে চলার মধ্য দিয়ে এই উৎসবকে আরো বৃহত্তর আঙ্গিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানালেন তিনি। বাঙালিদের, হিন্দু বাঙালিদের যে 4টা উৎসব পালন করা হয় তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব দোল উৎসব। সেই দোল উৎসবকে পাথেয় করে আমার 8 নম্বর ওয়ার্ডে আমি এখানে জনপ্রতিনিধি হওয়ার পরে আমার মনে হয়েছে সমস্ত বিদ্বেষ হিংসা ভুলে সবার মঙ্গল কামনায় এই ওয়ার্ডের সমস্ত মহিলাদেরকে নিয়ে আমরা সহযোগী হিসাবে সবাই মিলে একটা দোল শ্রীকৃষ্ণের, রাধাকৃষ্ণের আরাধনা সঙ্গে নরনারায়ণ সেবা, সবাই ব্রতী হয়ে, সবাই এক হয়ে, সবাই রাগ হিংসা ভুলে এবং আমার এগরাবাসীর মঙ্গল কামনায় আজকে এই উৎসব চলছে। এখানে প্রতি বছরই আমি এই প্রোগ্রাম আমাদের ওয়ার্ডের সমস্ত মহিলাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করে থাকি। সবাই খুব আনন্দ করেন এবং সবাই একসঙ্গে প্রসাদ সেবন করেন এবং সবাই খুব সহযোগিতা করেন এবং সবাই খুবই আনন্দ উপভোগ করেন। তো এই জন্য আমার ওয়ার্ডবাসীকে ধন্যবাদ এবং আমাদের মহিলা যারা এই উদ্যোগটা নেন প্রধান উপদেষ্টা হিসেবে তাদেরকেও অশেষ ধন্যবাদ। এটা আমি যতদিন ভগবান আমাকে আশীর্বাদ করবেন ততদিন আমি বেঁচে থাকবো, ততদিন চেষ্টা করবো এই সমস্ত প্রোগ্রাম করার জন্য। সারা বছরই বিভিন্ন রকম প্রোগ্রাম লেগে থাকে। এবারে নরনারায়ণ সেবা আজকের দিনের জন্য নরনারায়ণ সেবা, আবার যখন সামনে আবার কিছু একটা প্রোগ্রাম থাকবে তখন আবার জনসংযোগ, আবার সবাইকে নিয়ে একসঙ্গে চলার জন্য যেই অনুষ্ঠান আসবে সেই অনুষ্ঠানকে নিয়ে আবার প্রোগ্রাম চলবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।